আর এবার নজর রাখবো কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র, সে এসটিএফ এর হাতে গ্রেপ্তার। কেন জানেন? তার কারণ তার সঙ্গে জঙ্গি যোগের খবর উঠে আসছে। এসটিএফ এর জালে জঙ্গি লিংক ম্যান এবং যাকে পাকড়াও করা হয়েছে তিনি কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ হাবিবুল শেখ। বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিংকম্যান সন্দেহে ধৃত সে। কাকসায় এসটিএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে পাকড়াও করা হয়েছে তাকে। ধৃত পড়ুয়াকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে। একান্ত আবেদন, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে রাজনীতি বন্ধ করে সন্ত্রাসবাদের অভিশাপ তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। যখন বাংলায় অন্য দল শাসন করত, অন্য দল সরকার পরিচালনায় ছিল, তখন থেকেই কিন্তু জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। তো এখন সেটা অনেক কমেছে কমেছে কমেছে। প্রথম কথা, সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। আর বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। অন্যদিকে কোথাও যদি জল সমস্যা হয় তাহলে সেখানে যে বিক্ষোভের পরিস্থিতি এই গরমে তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। ছবিটা দেখাচ্ছি আপনাদের সিউড়ি 2 নম্বর ব্লকের খন্না গ্রাম। দেখুন, একেবারে জলের সমস্যায় অভিযোগ আর তাতেই বিক্ষোভ। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভের ছবি। সুপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, কেন এই জল সমস্যা, কবে থেকে এই জল সমস্যা শুরু হয়েছে? দেখো, এই কয়েকদিনের বৃষ্টির পরে কিন্তু হঠাৎ করে যে গরম পড়েছে তারই জেরে কিন্তু জলের সমস্যা আবার শুরু হয়েছে। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে যে খন্না গ্রাম, সেখানে তৃণমূলের ধন্যবাদ জ্ঞাপন সভা ছিল এবং সেই সভা চলাকালীনই কিন্তু তৃণমূলের যে স্থানীয় অঞ্চল সভাপতি আছে তার স্থানীয় যে মহিলারা তারা যায় এবং তার কিছু অভিযোগ জানায়, তাকে একটা তার বিক্ষোভ দেখায় এবং তাদের একটাই অভিযোগ যে গ্রামে কিন্তু জলের সমস্যা দেখা দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন যে সমস্ত টিউবওয়েল রয়েছে, তাছাড়া যে টাইম কল রয়েছে, তাতে কিন্তু জল কম আসছে, তার ফলে কিন্তু জলের সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি তারা আরো অভিযোগ করেছে স্থানীয় যে স্কুলগুলো রয়েছে সেখানে যে মিড ডে মিলে রান্না হয় সেখানেও কিন্তু জলের সমস্যা দেখা দিচ্ছে। যদিও যে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি আছেন বলরাম বাগচি, সে কিন্তু বলেছে যে আগামী 10 দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে, কারণ এলাকায় জলের যে সমস্যা রয়েছে সেটা তিনি কিন্তু স্বীকার করেছেন। বেশ সুপ্রতিম, স্থানীয়রা কি বলছেন শোনাবো। মানে জল এক টাইম আসছে, এক টাইম আসছে না। তারপরে স্কুলে জল, রান্না করার জল পাওয়া যাচ্ছে না, দূর থেকে আনতে হচ্ছে। খাবার জল এখন এক বেলা দিচ্ছে আর এক বেলা দিচ্ছে না। তো বেশি সমস্যা ওই স্কুলেই বাটে, কিন্তু খন্না গ্রামেও বাটে। তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি তিনি কি বলছেন শুনবো। এখানে আমার একটা দিদি বলছিল যে মিড ডে মিলে রান্না করার জন্য জলের যে ব্যবস্থা ছিল সেই জায়গাটা এখন একটু নষ্ট হয়েছে। তো আমি ওদের বলেছি দিদিদের যে আমাকে 2 থেকে 3 দিন টাইম দেওয়া হোক। আজকেই এখানে আমি লোকজন পাঠিয়েছিলাম দেখার জন্য। 2-3 দিনের মধ্যে এখানে যে জলের সমস্যাটা আছে, রান্নার কাজের সমস্যা হচ্ছে দিদিদের, সেটা আমি নিশ্চিত করে বলছি যে এখানে জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আর চোলাইয়ের ঠেক ভাঙলো আবগারি দপ্তরে। ছবি বাঁকুড়ার ডুমুরজুড়ির একেবারে চোলাই মুক্ত বাঁকুড়া গড়তে চায় আবগারি দপ্তর। সে কারণেই কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে শুধু চোলাই মদ নয়, চোলাই মদের ঠেক নয়, তার সঙ্গে সঙ্গে প্রচুর উপকরণও। প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, চোলাই মুক্ত বাঁকুড়া গড়ার লক্ষ্যেই তো আবগারি দপ্তর। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করবো। চোলাইয়ের ঠেক ভাঙলো আবগারি দপ্তর। দেখুন,
আবগারি দপ্তরের অভিযান একেবারে থরে থরে হাড়িও সাজানো রয়েছে। ডুমুরজুড়ির বাঁকুড়া, সেখানে ডুমুরজুড়িতে আবগারি দপ্তর হানা দেয় এবং নষ্ট করা হলো চোলাই মদের প্রচুর উপকরণও। সেই সময়কার ছবিটাই আপনারা দেখছেন, একেবারে থরে থরে সাজানো, ফেলে দেওয়া হচ্ছে সেই সব চোলাই। প্রিয়ব্রতর কাছ থেকেই বাকিটা জানবো। প্রিয়ব্রত, আবগারি দপ্তর চোলাই মুক্ত বাঁকুড়া গড়তে চায় এবং তার লক্ষ্যেই তো এই অভিযান চালিয়েছিলেন তারা। অভিযান চলছে। গত শুক্রবারও এই ধরনের অভিযান চালানো হয়েছিল এবং বাঁকুড়ার যেসব গ্রামগুলি রয়েছে, ডুমুরজুড়ি, আগুড়া সহ বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় কিন্তু চোলাই একটা কুটির শিল্প হিসাবে পরিণত হয়েছে এবং দীর্ঘদিন দেখা যায় যে মানুষজন চোলাই তৈরি করে এবং দীর্ঘদিন ধরে কিন্তু মানুষ চোলাই খাচ্ছে। এই চোলাই যাতে কোনোভাবে বন্ধ করা যায়, আবগারি দপ্তরের যে রেভিনিউ, সেই রেভিনিউ যাতে বাড়ানো যায়, সেই লক্ষ্যেই কিন্তু চোলাইয়ের ঠেক ভাঙার কাজ শুরু হয়েছে এবং শুক্রবারও অভিযান চালানো হয়েছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে সেইখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। প্রচুর পরিমাণ চোলাই সামগ্রী সহ চোলাইয়ের যে কাঁচামাল সহ বিভিন্ন সামগ্রী ভেঙে দেওয়া হয়েছিল এবং তার কাছ থেকেই ইনফরমেশন পেয়ে আজ ভোর সকাল থেকেই এই অভিযান চালানো হয় এবং সেখান থেকেও প্রচুর পরিমাণ চোলাইয়ের আইডি রিকার্ড যেটা পাওয়া যায়, যেটা সরঞ্জাম এবং কাঁচামাল সহ বিস্তীর্ণ অঞ্চলে যেসব জিনিসপত্র রাখা থাকে, মজুত করা থাকে, সেই সব জিনিস ভেঙে দেওয়া হয়েছে, কিছু বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর পাশাপাশি 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 2 জন মহিলা। আজ তাদেরকে বাঁকুড়ার বিশেষ আদালতে তোলা হয়েছে এবং এই যে অভিযান, এই অভিযান কিন্তু আগামী দিনে চালানো হবে এমনটাই দাবি করছে আবগারি দপ্তর। সোনিয়া, বেশ প্রিয়ব্রত। হঠাৎ করে একটা সাডেন আমরা রেড করি, পেট্রোলিং করার সময় জানতে পারি যে এরকম দেখতে পেয়েছিলাম। তো তার সেই কনসিকুয়েন্স ধরে আমরা আজকের আবার একবার ওখানে হানা দিই এবং হঠাৎ হানা দেওয়ার পর সেখানে স্পটেই আমরা দেখি ভাঁটি জ্বলছে সব। সেই ভাঁটিগুলো থেকে অন দ্য স্পট আমরা 5 জনকে যারা বানাচ্ছিল, বাকিরা পালিয়ে গেছে। আমরা ঠিক করেছি যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা এই চোলাই মুক্ত একটা বাঁকুড়া, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আবগারি ডিপার্টমেন্ট যে মোটো, সেই মোটোটাকে আমরা রাখতে চাই এবং সেটাকে আমরা লাগাতার অভিযান চালাবো। আর এবার নজর রাখবো কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার। সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে গারুলিয়াতে। কেন এই ঘটনা ঘটলো, কিভাবে এই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটলো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি অরুণ। অরুণ, ঠিক কি ঘটেছে? আয়ুষ সর, বয়স 13, গারুলিয়া 7ম শ্রেণীর ছাত্র। একে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। পাড়ার লোকের অভিযোগ, তার সৎমা দীর্ঘদিন ধরে কারোর উপর অত্যাচার করতো এবং গতকাল রাত্রিবেলা তাকে মেরে এভাবে ঝুলিয়ে দিচ্ছে। পাড়ার লোকদের অভিযোগ হচ্ছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং পুলিশ কিন্তু নোয়াপাড়া থানার মা এবং বাবাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বেশ অরুণ। আর এবার বীরভূম নলাটির দিকে নজর রাখবো। সেখানে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। নলাটি স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে দেহ উদ্ধার। ঘটনার তদন্তের দাবি বিজেপির। ট্রেনের ধাক্কায় বিজেপি কর্মীর মৃত্যু বলেই দাবি করছে পরিবার। টেলিফোনে রয়েছে প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, কি জানতে পারছো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত? পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, বিজেপির তরফ থেকেই পাল্টা কি দাবি করা হচ্ছে? দেখো, নলাটি থানার যে পাইকপাড়া গ্রাম, সেই পাইকপাড়া গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে এবং মৃত ওই বিজেপি কর্মীর নাম হলো প্রদীপ মাল। যদিও পরিবার দাবি করছে যে আজ সকালবেলা ওই যে রেল লাইন, সেই রেল লাইনের ধার থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন এবং ক্ষতবিক্ষত ছিল। বিজেপি নেতৃত্ব দাবি করছেন যে এটি সাধারণ মৃত্যু হতে পারে না, অন্য কিছু হতে পারে। পুলিশের তদন্তের দাবি করেছে, তবে পরিবার কিন্তু বারবার দাবি করছেন যে এটি সাধারণ মৃত্যু এবং ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছে, তেমনটাই দাবি করছে পরিবার। তো পুলিশের প্রাথমিক অনুমান যা সকালবেলা ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। বেশ। সকালবেলায় ডাকাডাকি করে, সকালবেলায় দেখছি তো এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিসের হয়েছে? গাড়ির সাথে মালগাড়ি। এর পিছনে একটা অত্যন্ত রহস্য ঘটনা আছে, যেখানে পঞ্চায়েতের নির্বাচনে প্রদীপের ওয়ার্ডে আমরা পঞ্চায়েতের প্রার্থীকে জেতাতে পারিনি, কিন্তু পঞ্চায়েতের পরে নির্বাচনে আমরা লোকসভাতে প্রায় 400 ভোটে বেশি ভোটেও ওই বুথে লিড করেছি। অনেকের সঙ্গে ওর বাগবিতণ্ডা হয়েছিল। এখন কি কারণে ঘটনা ঘটলো তার প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হলে সত্য ঘটনা সামনে আসবে। প্রাথমিকভাবে তো আমার এটা মনে হচ্ছে হয় অ্যাক্সিডেন্ট, কেন ওদের একটা অভ্যাস, ওর একটা গাড়ি আছে, ভোরবেলায় উঠে
গাড়িটা নিয়ে যায়, 3টের সময় কবিগুরু ঢোকে, সেইটার প্যাসেঞ্জার নেওয়ার জন্য যায়। মোড়ে চা খেতে যায়, একটা নেশা আছে চা খাওয়া, রেল লাইনে ধাক্কাও লাগতে পারে। তবে আবার একটা বিভিন্ন দিকে জেনায় জর্জরিত হয়েছিল, মেয়ের বিয়েটা দিয়েছিল, লোন নিয়ে টোটোটাও কিনেছিল, জেনায় জর্জরিত হয়েছিল। রাজনৈতিক তো কিছু ভাবতেই পারছি না। হ্যাঁ, সে বিজেপি কর্মী বিগত দিনে ছিল, বিগত লোকসভা ভোটে তার কোনো মুভমেন্ট দেখতে পাই। আমাদের দলে গ্রামে কোনো রাজনৈতিক প্রতিহিংসা আজ পর্যন্ত ঘটেনি। খড়গপুরের দিকে নজর রাখবো। খড়গপুরে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা পরিস্থিতি একেবারে ধুন্ধুমার। তার কারণ বালির ট্রাকের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু, যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি খড়গপুরে। এই মর্মান্তিক দুর্ঘটনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা, কি পরিস্থিতি? দেখো, জানা যাচ্ছে মেদিনীপুরের এক চিকিৎসক, তিনি সকালবেলা নিজের গ্রামের বেশ কয়েকজন রোগীকে তারা দেখতে যাচ্ছিলেন। তখনই যে সিগন্যাল খড়গপুরের মাসকাটপুর খড়গপুর মেদিনীপুরের যে সংযোগকারী রাস্তা, ওই রাস্তাতে যে সিগন্যাল ছিল সেই সিগন্যালে দাঁড়িয়ে পড়ে। এরপরেই কিন্তু বলা যায় যে স্থানীয়রা অভিযোগ করছে যে একটি বালি ট্রাক সেখানে চলে আসে এবং পুলিশের তাড়া খেয়ে যখন ওই বালি ট্রাক ব্যাক করছিল সেই পিছনেই দাঁড়িয়েছিল ওই চিকিৎসক, ফলে ওই বালি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এই চিকিৎসকের। এরপরেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বলা যায় যে রাস্তা অবরোধ করে, পরে ওই গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খড়গপুর গ্রামীণ থানাতে খবর পৌঁছাতে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। যদিও স্থানীয়দের বলা যায় যে ক্ষোভে মুখে পড়তে হয় পুলিশকে। স্থানীয়দের অভিযোগ যে বারবার এভাবে বালি ট্রাককে দিনের বেলা ছেড়ে দেওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং পুলিশ যাতে এই দিকে নজর রাখে তা নিয়ে তারা আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ খড়গপুর মহকুমা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। বেশ, মালদার দিকে নজর রাখি। মালদাতে বেআইনি নির্মাণ, জবরদখল উচ্ছেদ অভিযান শুরু করলো ইংরেজ বাজার পুরসভা। আজ সকাল থেকেই সেই অভিযান বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। রাস্তার দুধারে জবরদখল সরালো পুরসভা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সেবক। সেবক, কোথায় কোথায় এই পুরসভার তরফ থেকে অভিযান চালানো হলো? একদম, দেখো আজকে সকাল থেকে, রবিবার সকাল থেকে আমরা দেখলাম পুরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান মালদা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, মূলত মধ্যমপুর যে এলাকা, একটা অত্যন্ত জনবহুল এলাকা। এই এলাকায় পুরসভার দৈনিক বাজার রয়েছে, কিন্তু এই বাজারের বাইরেও রাস্তায় এসে দোকানিরা জিনিসপত্র বিক্রি করছিলেন এবং এতে রাস্তা সংকুচিত হচ্ছিল। শুধু এটাই নয়, এর পাশাপাশি অবৈধ পার্কিং তৈরি হয়েছিল রাস্তার উপরেই। আজকে সকাল থেকে অভিযান চালিয়ে এসব তুলে দেওয়া হয় এবং পুরসভার তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জায়গা জবরদখল, রাস্তা জবরদখল করে কোন রকম পার্কিং বা জিনিসপত্র কেনাবেচা করা যাবে না। এরপরেই কিন্তু ওই এলাকা আগের থেকে যেভাবে রাস্তা জবরদখল হয়েছিল তা ফাঁকা করে দেওয়া হয়, কারণ এই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল যানজট হচ্ছে, যানজটের গতি গাড়ির গতি কমে যাচ্ছে, ফলে প্রচুর মানুষ সমস্যায় পড়েছিলেন। এখন দেখার যে এদিনের অভিযানের পর রাস্তা ফাঁকা হলেও এই অভিযান কতটা ধারাবাহিকভাবে চলে বা আদৌ এর ফলে দীর্ঘস্থায়ী কোনো সুফল পাওয়া যায় কিনা, রাস্তা জবরদখল মুক্ত হয় কিনা। বেশ, অনেক ধন্যবাদ। ইংরেজ বাজার পুরসভা তরফ থেকে এই অভিযান আজ বিভিন্ন জায়গায়। এই পুরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী তিনি কি বলছেন শোনাবো। তিনিও পথে নেমেছেন, কি বললেন শুনুন। স্কুটার, এমনি যারা সবজি বিক্রি করে, তারপরে গাড়ি রেখে দিত, ফলে মানুষের অশান্তি প্রচুর হতো। অনেকদিন ধরে অ্যালার্ট করা হচ্ছে, অ্যালার্ট শুনছে না, ওই জন্য আমাদের কাছে নামতে হয়েছে। আমরা চাই ক্লিন থাকুক সব দিক দিয়ে, রাস্তার মতো থাকুক, বাড়ি মার্কেটে থাকুক, মার্কেটে রাস্তায় আসবে। গন্ডারের শিং নেপালে পাচারের ছক। হ্যাঁ, ছক এমনটাই কষা হয়েছিল নকশাল বাড়ি থেকে। সেখানে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মণিপুরের বাসিন্দা সেই অভিযুক্ত ব্যক্তি। নেপালে পাচারের ছক কষা হচ্ছিল, গন্ডারের শিং কিভাবে পাচার করা যায়, পাচারের চেষ্টার অভিযোগে ধৃত মণিপুরের বাসিন্দা।
যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, এসএসবি এবং বন দপ্তরের এই যৌথ অভিযানে উদ্ধার করা হলো, কোথা থেকে গ্রেপ্তার করা হলো এই ব্যক্তিকে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, নকশালবাড়ি সাতবাইয়ার টোল প্লাজায় এই ব্যক্তি কিন্তু হাত বদল করার একটি ছক কষেছিলেন। মূলত নেপাল হয়ে এই ঠিক অন্য বিদেশে চলে যাবে এই গন্ডারের শিং, এবং তার আগেই গোপন সূত্রে খবর পায় এসএসবি বন দপ্তরের কর্মীদের নিয়ে মূলত সাদা পোশাকেই তারা এই অভিযানটি চালায়, এবং সেই মণিপুরের বাসিন্দার কাছ থেকে প্রায় 1 কেজি 250 গ্রাম ওজনের এই গন্ডারের শিংটি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। মূলত একে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। আজ এই ধৃত মণিপুরের বাসিন্দাকে আদালতে তুলে রিমান্ডে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে এই যে গন্ডারের শিং সেটি কোথা থেকে এলো এবং কাকে দেওয়ার ছক কষা হয়েছিল। মূলত ফরেস্টে যারা আধিকারিকরা ছিলেন তারা বলছেন যে এসএসবি এবং বন দপ্তরের এটি সুফল, এবং যার জেরে এই গন্ডারের শিং কিন্তু একদমই। কিন্তু বিশ্বজিৎ, এই জায়গাটাই জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কোন সূত্র ধরে এই যে পাচার করা হবে একটা ছক কষা হচ্ছিল, এই খবর পৌঁছলো? দেখো, এসএসবি বিভিন্ন ইন্টেলিজেন্স সূত্র রয়েছে, জলদাপাড়া থেকে কিছু একটা খবর আসে বন দপ্তরের কাছে, তেমনি এসএসবি সূত্র মারফত খবর আসে যে একজন ব্যক্তি তার ব্যাগে কিন্তু এ ধরনের জিনিসপত্র রয়েছে, এবং তাকে সন্দেহ করতে করতেই এই এসএসবি নাকি এনার সঙ্গে আরো অনেকে জড়িয়ে রয়েছে। দেখো, বন দপ্তর এবং এসএসবি যৌথ উদ্যোগে কিন্তু এই কাজটি হয়েছে বলে বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। তবে এর পেছনে কিন্তু আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, এবং রিমান্ডে নিয়ে এই মণিপুরের বাসিন্দার কাছ থেকে কিন্তু গোটা তথ্য জেনে আরো বেশ কয়েক জায়গায় কিন্তু অভিযান চালাবে বন দপ্তর, তেমনি কিন্তু বন দপ্তরের যিনি আধিকারিক তারা জানাচ্ছেন। বেশ, ধন্যবাদ। एसएसबी के थ्रू एक इंटेलिजेंस मिला था, कोई आदमी मणिपुर का वो राइनो हॉर्न को वो लेकर के जा रहा है, स्मगल करने की कोशिश कर रहा है। हम लोग की टीम तैयार थी सिविल ड्रेस में, और कुछ लोग अपना यूनिफॉर्म में भी थे, गन वगैरह लेकर। वो आदमी आया जब तो उसको धरा गया। वो राइनो हॉर्न मिला, वो एक्चुअल है या फेक है उसका हम लोग पुष्टि के लिए WIA को भेजे हैं। 8 से 9 इंच का हॉर्न था और उसका वेट 1.25 kg था।